আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আল্লাহর কৃপায়। কিন্তু বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আয়াতের একটাও বড় ভিডিও দিতে পারিনি, কারণ আমার সময় হয়ে উঠছিল না। আর আয়াতও বেশি ভিডিও শর্ট দিতে চায় না, এই জন্য তোমাদেরকে আয়াতের ভিডিও দেখাতে পারিনি। এ দেখো বন্ধুরা, আয়াত মক্তবে যাওয়ার আগে রেডি হয়েছে। ও রেডি হয়ে, আমি কিছু স্টুডেন্ট পড়াই, ও স্টুডেন্টদের ওখানে বসে মাহির বলে ওকে পড়াচ্ছে। তারপরে হাসিম বলে আমাদের সামনের বাড়ির ছেলেটা, একে আপনারা অনেকবার দেখেছেন ভিডিওতে আয়াতের সাথে। ওকে অনেকবার আয়াতের পাশে দেখিয়েছি। আয়াতের সাথে ও যায় বেশিরভাগ টাইমে এবং আসে, এবং আমার কাছে টিউশনও পড়ে। ও আয়াতের থেকে বড়, 3 বছরের বড়, কিন্তু ওকে দেখে মনে হয় না যে বড়, মনে হয় আয়াতই বড়। বন্ধুরা দেখো, ও ভিডিও শ্যুটটা করবে না বলে কিভাবে গেল হাসিমকে, ওর নাম হাসিম, হাসিমকে পিঠটা মানে টানতে টানতে নিয়ে চলে গেল। তারপরে দৌড়াচ্ছে যাতে আমি ভিডিও করতে না পারি। ও ভিডিও করতে চায় না একদমই, আমি জোর করেই করাই, আমার ভালো লাগে খুব। বন্ধুরা দেখো, ওই যে আরেকজনও দাঁড়িয়ে আছে বাচ্চা দিয়ে, আর ও দৌড়ে চলে গেল যাতে আমি ভিডিও না করতে পারি। তারপরে ওকে তো মক্তবে পাঠানোর পরে আমার বাড়ির সামনেই মসজিদ, কিন্তু তাও আমার খুব টেনশন করে বলে ওকে আমি দিয়ে আসি, যেহেতু খুবই ছোট। এই যে একটা স্টুডেন্ট, এও আমার স্টুডেন্ট, আরিশা বলে, যাচ্ছে পড়তে। সবাই মক্তবে যায় বিকালবেলা। আমি আয়াতকে স্কুল থেকে আসার পরে ওকে ঘুম পাড়াই না, ও এখন ছোট যেহেতু ঘুমিয়ে পড়ে, তাও আমি মক্তবে পাঠানোর জন্য ওকে জাগিয়ে রেখে দিই বিকালবেলা, মক্তবে যাতে গিয়ে ও পড়তে পারে, আরবি শিক্ষাটা ওর যেন ভালোভাবে হয়। এই দেখো বন্ধুরা, দেখো আরও কত বাচ্চারা যাচ্ছে মক্তবে, সবাই পড়তে যাচ্ছে। তারপরে অনেকক্ষণই ওদের পড়ায় মগরবের নামাজের আগ পর্যন্ত। তারপরে মগরবের আজান দেওয়ার আগে ওদের ছুটি দিয়ে দেয়। তারপরে আমি অপেক্ষা করি কখনো আসবে, এই যে ছুটি দিয়েছে। আর সমস্ত বাচ্চারা দেখো দৌড়াতে দৌড়াতে আসছে। আর আয়াত আসার পরেই বন্ধুরা দেখতে পাবে কি করবে, ও ভিডিও করতে দেবে না বলে ক্যামেরায় হাত দিয়ে দেবে। বাই বাই বন্ধুরা।